সুন্দর সময়গুলো ধরে রাখুন নিজের লিখনীতে কিংবা ক্যামেরার ফ্রেমে। কে জানে আমাদের জীবনের একটা সময় এই সময়গুলোই দিতে পারে আমাদেরকে এক টুকরো প্রশান্তি। সুইজারল্যান্ডের যে শহরেই আপনি যান না কেন, এরকম ধরনের ফুল দিয়ে সাজানো বাড়িগুলো আপনার প্রায় সময়ই চোখের সামনে চলে আসবে। আমি একটু ভিডিও করে রাখলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর সেই দিন আমরা বের হয়েছিলাম গ্লেশিয়ার এক্সপ্রেসের যে ট্যুরটা, সেই ট্যুরটা নেওয়ার জন্য। এটাকে বলা হয় নাকি সুইজারল্যান্ডের মোস্ট বিউটিফুল সিনিক হচ্ছে ট্রেন রাইড। তো সেটা লেটস সি, আমরা যেহেতু এটার একটা টিকিট আগে থেকেই পারচেস করে রেখেছিলাম, তো আমাদের টাইমটা ছিল দুপুরবেলা 12:30 PM। সেটাতে আমাদের যাওয়ার জন্য যেটা করতে হয়েছিল, 3 থেকে 4টা ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হয়েছিল বিভিন্ন স্টেশনে। কারণ যেখানে আমরা ওয়েঙ্গেনে ছিলাম সেটা ইয়াংফ্রার খুব কাছে। তো ইয়াংফ্রাটা সুইজারল্যান্ডের অনেক স্টপেজ যে আছে, আমার কাছে মনে হয় যে ইন্টারলেকেন ওয়েস্টি এগুলো থেকে ওটা একটু বেশ ফারে আর কি, আর একটু মাউন্টেন এরিয়ার মধ্যে। তো ইচ্ছা করে আমরা মাউন্টেন এরিয়াতেই থেকেছিলাম। আচ্ছা, এখান থেকে এটার কতক্ষণের নেক্সট স্টেশন? হ্যাঁ, ব্রেগে যে তারপরে সুইচ করতে হবে অ্যান্ড্রোমেডার জন্য। ও আরেকটা নিতে হবে ট্রেন? ও মাই গড। এই নিয়ে সকাল থেকে কয়টা ট্রেন চেঞ্জ করলাম বলো? 3 হয়ে গেছে না? তোরা কিছু হলো এত? Can we just go back to our cabin? We actually can't. সুইজারল্যান্ডের এই ট্রেন রাইডটা নেয়ার জন্য আমরা অনেক আগে থেকেই এটার টিকিটটা পারচেস করে রেখেছিলাম অনলাইনে। তো এটার জন্য তেমন কোনো কিছুই করতে হবে না। আপনারা খুব সহজেই যদি এরকম কোনো ট্রিপ নিতে চান, লাইক ট্রেন রাইডটা নিতে চান গ্লেশিয়ার এক্সপ্রেসে, তো তাদের যে ওয়েবসাইট আছে সেখানে খুব সহজে যে আপনারা টিকিটটা পারচেস করতে পারবেন। আর আমাদের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আমাদের যেহেতু সুইস প্যাস আমরা আগে থেকে কিনে রেখেছিলাম, তো এটার জন্য সুবিধা আছে বেশ কিছু। কিন্তু সেটা এখন বলছি যে সুবিধাগুলো কি কি ছিল। যেমন সুইস প্যাস নিলে এটাতে খুব সহজে অনেকগুলো ট্রান্সপোর্টেশন আপনারা কভার করতে পারবেন এই সুইস প্যাস দিয়ে। আমরা যেমন নিয়েছিলাম 4 কি 5 ডেজের প্যাস। তো তার ফলে যেটা হয়েছিল যে ট্রেনে আমাদের টিকিট পারচেস করতে হয় নাই, টিকিটটা ফ্রি ছিল বিকজ আমাদের কাছে সুইস প্যাস ছিল। আর এর ক্ষেত্রে আরও কিছু আছে যে ডিফারেন্ট কাইন্ড অফ রাইড যদি আপনারা নিতে চান, বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো থাকে এগুলোতে দেখা যায় যে কোনো রাইড বা কোনো অ্যাক্টিভিটিসে একটা ভালো কিন্তু আপনারা কি বলে এটাকে ডিসকাউন্ট পাবেন। তো এটা আমি রিকমেন্ড করি যে কেউ যদি সুইজারল্যান্ডে ট্রাভেল করতে চান, ট্রিপ করতে চান, সেক্ষেত্রে সুইস পাসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন। ট্রান্সপোর্টেশনের কথা যদি বলি, তাহলে সুইজারল্যান্ডের ট্রেনের রাইডটা খুবই কমফোর্টেবল আর জার্নিটা আসলেই খুবই এনজয়েবল যেটা বলা যায় আর কি। কারণ এই যে যেতে যেতে আপনি ট্রেনের, আমার কাছে যেটা আমি পার্সোনালি আমার ভালো লাগে, ট্রেনে একটু সময় লাগলেও খুবই রিল্যাক্সড ওয়েতে আপনি এটা করতে পারবেন। এত বেশি কিন্তু হ্যাসেল ফ্রি জার্নি আর কি। হ্যাঁ, যদি কারো কাছে লাগেজ থাকে, যেমন আমাদের কয়েকবার এরকম হয়েছিল যে লাগেজ সাথে ছিল, তখন একটু ট্রেনে আপ অ্যান্ড ডাউন করতে একটু সমস্যা হচ্ছিল। বাট তাছাড়া আমাদের ট্রেনের জার্নিটা ভালোই লেগেছিল। আর আমরা যেটা করেছিলাম, যেহেতু প্যাস আমাদের কাছে ছিল, মোস্ট অফ দ্য টাইমস আমরা ট্রেনটাকেই ইউজ করেছিলাম আর কি। তাতে আমরা খুব সহজেই বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আর সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। There are so many way you can go one places to another places. এত বেশি ইজি এবং এত বেশি অ্যাভেইলেবিলিটি। ট্রেন যেমন যখন আমরা ওখানে গেলাম একদম অন টাইমে ট্রেন পেয়েছি। ট্রেনের জন্য আমাদেরকে দেরি করতে হয় নাই বা কোনো জায়গায় আমরা লেট হই নাই। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যে প্রাইভেট ভেহিকল থাকলে একটু টাইমটাকে বাঁচিয়ে সুন্দরভাবে করা যায়। কিন্তু ট্রেনে আবার যেতে যেতে সিনিক বিউটিগুলো তো আপনি সুন্দরভাবে বসে রিল্যাক্সড ওয়েতে ফ্যামিলির
ফ্যামিলির সাথে যেতে পাচ্ছেন, আপনাকে ড্রাইভ করতে হচ্ছে না, এই বিষয়গুলো আছে। তো আমার কাছে মনে হয় যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একসাথেই থাকে আর কি। কোনোটাতে অ্যাডভান্টেজ পাবেন, কোনোটাতে আবার সেটাতে ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এই তো আমরা চলে এসেছিলাম গ্লেশিয়ার এক্সপ্রেসের যে মেইন স্টেশন সেখানে। তো এই কোথা থেকে কোথায় এসেছি সেগুলো আমি পরে আপনাদেরকে আবার জানাচ্ছি। 44. 44, you say. Are you? Then I misunderstood. You and them. Okay, then you are there where this is college 42. 42 after the red zone. Thank you. Yes, it's a luggage compartment. Here? আমি কর্নারে। আচ্ছা, ট্রেনটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এদিকে। তাহলে বাসে নিয়ে এদিকে আসো প্লিজ। আমাকে একটু ইয়ে Thank you. যেহেতু আমরা সুইজারল্যান্ডের ওয়েঙ্গেন সিটিতে ছিলাম, তো আমরা ফার্স্ট যেটা করেছি ওয়েঙ্গেন থেকে লটারবোর্নে চলে এসেছি। তারপর এখানে ট্রেন চেঞ্জ করে ইন্টারলেকেন্ট ওয়েস্টে ট্রেনে উঠলাম। ওঠার পরে যেটা করেছিলাম ওখান থেকে স্পাইস নামে আরেকটা সিটিতে, সেখানে যে আমাদেরকে ট্রেনটা চেঞ্জ করতে হয়েছিল। সেই স্পাইস থেকে পরে আমরা চলে গিয়েছিলাম ভেস্পে। ভেস্প থেকে পরে গেলাম ব্রেক নামে সিটিটাতে, ব্রেক থেকে জার্মেট থেকে এই ট্রেনটা ছেড়েছে এবং এখান থেকে আমরা চলে যাব যেই গ্লেশিয়ার এক্সপ্রেসের যে রাইডটা থাকে আর কি, সিনিক ট্রেন রাইড, সেটা শুরু হয়। তো এটা ধরে আমরা চলে গিয়েছিলাম অনেকখানি টাইম, প্রায় মনে হয় এটা 2 hours or something এরকম ধরনের একটা রাইড ছিল। এর মাঝে যেটা হয়েছিল, এর মাঝে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম, যেটা ট্রেনের ভেতরেই এই ব্যবস্থা আছে। কেউ খেতে চাইলে বা কেউ লাঞ্চ করতে চাইলে যে যেই টাইমে আর কি ট্রেনটা প্রেফার করে রাইড করার। তো আমরা যেহেতু 12:30টা নিয়েছিলাম, তো অবভিয়াসলি আমরা খুবই হাংরি ছিলাম লাঞ্চের জন্য। তো আমাদের লাঞ্চ ট্রেনেই সার্ভ করে দেওয়া হলো। আর টিকিটের ক্ষেত্রে তো অবশ্যই টিকিট পারচেস করা যাবে অনলাইন থেকে বা ওদের ওয়েবসাইট থেকে, মানে ওয়েবসাইট থেকেই করতে হবে আর কি। তো এটার অ্যাভেলেবিলিটির বিষয়টা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে, কারণ উইন্টার টাইমে এক ধরনের অ্যাভেলেবিলিটি থাকে আর সামারে অনেক বেশি বিজি থাকে, অনেক বেশি ট্যুরিস্ট আসে। তো সেই ক্ষেত্রে সামার টাইমটাতে সহজে টিকিট পাওয়ার বিষয়টা একটু টাফ হয়ে যায়। তো এই যে আমরা ওয়েট করছিলাম, আর যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল যে এখানে লাঞ্চ করতে করতে বাহিরের এই যে নৈসর্গিক সৌন্দর্য, আসলে ট্রেন রাইডটা অনেক ভালো ছিল। আমরা অনেক এনজয় করেছি, বেশিক্ষণ সময় ধরে এভাবে বসে থেকে বাহিরে এনজয় করার জন্য কত ধরনের স্মৃতি চলে আসছিল বা কত কিছু ভাবছিলাম, বা মাঝে মাঝে আমার এটাও মনে হচ্ছিল যে আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। কারণ এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে কখনো যদি আল্লাহ এরকম কোনো সুযোগ দেয়, ফার্স্টে আমি সুইজারল্যান্ডটার একটা ট্রাভেল করব। তো এটা আমার আজকে মানে সেই দিন আর কি বাস্তবে রূপ নিয়েছিল স্বপ্নটা। দেখেন কত সুন্দর ভিউ। আর এখন বেশি কথা না বলে আপনারা এনজয় করেন। আর আমিও এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আবার চলে গিয়েছিলাম সেই সময়টাতে। লাঞ্চ সার্ভ করা হয়ে গেল। তো লাঞ্চ সার্ভ করার পরে আমরা যেটা করছিলাম যে এত হাড়ি ছিল না, যেহেতু হাতে অনেক বেশি সময় ছিল, তো লাঞ্চ করছিলাম আর বাহিরের প্রকৃতি, নৈসর্গিক সৌন্দর্য এগুলো উপভোগ করছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আবার অবশ্য আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভ্লগ নিয়ে চলে আসব। ভালো থাকবেন সবাই, যে যেখানেই আছেন।
আল্লাহ হাফেজ।